সেই মহামুনি নারদ আপনাদের উদ্দেশ্যে এই চুল ফেলবেন সাদে না ফেলবেন না সেই উদ্দেশ্যে বলতেছে দেবার্সং আসমং স্নান ব্রত ও সাধ্য গেলে মুক্তকে সইবে না এবং এক বস্ত্র ধারণ করিবে না। সাধ্যকালে কোন ব্রতের সময় কেউ চুল ফেলবে না, কেউ ওই যে মা বাবা মরিয়ে গেলে এক বস্ত্র ধারণ করেন করেন না আপনারা? সেটা নারদ আপনাদের জন্য কি বললো? দেবার্চন পূজা পার্বণে আসমন স্নান ব্রত সাধ্যকালে মুক্তকে সইবে না এবং এক বস্ত্র ধারণ করিবে না। আছে বাবু ব্রহ্মবৈবর্ত পুরাণ 188-189 পৃষ্ঠা দেখো। শ্রাদ্ধ দিনে যেই জন ক্ষৌর কর্ম করে মানে মাথা মুড়ে, শ্রাদ্ধ দিনে যেই জন ক্ষৌর কর্ম করে ওই নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে 1000 বছর তথা করে অবস্থিতি অবশেষে ধরাতলে পশুরূপে গতি। আছে বাবু মহামুনি কৃষ্ণ দৈবান বেদব্যাস প্রণীতম ব্রহ্মবৈবর্ত পুরাণে 188-89 পৃষ্ঠায় বলিছে যে ব্রত শ্রাদ্ধ দিনে যেই জন ক্ষৌর কর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন নখ কুণ্ড নরক আছে, বহুত নরক আছে, তার মধ্যে একটা নখকুণ্ড নরক। ওর মধ্যে যাইয়া যতই নখ থাকবে পচা নখ টোক মলমূত্র যা কিছুর মধ্যে থাকবে 1000 বছর তথা তাই খেয়ে বাঁচতে হবে। তারা শ্রাদ্ধ দিনে চুল ফেলেন অবশেষে ধরাতলে পশুরূপে গতি। আবার কই চরণ ধরে করিবে না, আমারে কেউ দেবেন না অভিশাপ। ওই বইটি কইছে ব্যাসদেব কইছে যদি অভিশাপ দিতে হয় ব্যাসদেবরে দেন আর গুরুচাঁদ ঠাকুরে দেন, কারণ গুরুচাঁদ আমাকে লেখাপড়া শিখাইছে। গুরুচাঁদ যদি আমাকে লেখাপড়া না শিখে তো তাহলে আজকে এই বই পড়তে পারতাম না, জানতামও না। আছে বাবু লেখা বেনি মাধব সিং কোনটা? ওইটা না, ওইটা তো পুরাণ ব্রহ্মখণ্ড 86 পৃষ্ঠায় 86 পৃষ্ঠায়। মৈথুন করিয়া কিংবা ক্ষৌর কর্ম করে তর্পণ করে দেয় একান্ত অন্তরে, তার দত্ত জল হয় রুধির সমান, অন্তিমে সেজন করে নরকে বয়ান। মানে আপনি মা বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধে যদি চুল ফেলেন তাহলে আপনি মা বাবার উদ্দেশ্যে যা দেবেন জল টল সব রক্ত হয়ে যাবে। আছে বাবু লেখা? হ্যাঁ মিথ্যে কথা তো কই নেই, ওই দিন লেখা আছে, আমারও কোনো দোষ না। শুভদিন 199 পৃষ্ঠা। 199 পৃষ্ঠা বের করে দাও। ব্রত উপবাস আর শ্রাদ্ধের ভিতরে মানে একটা অজুহাত, একটা মানুষের হাত কয়টা? দুটিয়া। একটা মানুষ আর একটা হাত আছে, সেটা হলো অজুহাত, বুঝছেন? তা অজুহাত ছাড়াও করে যে প্রণব বাবু কইতে শ্রাদ্ধ দিনে যেই জন ক্ষৌর কর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পড়ে 1000 বছর তারা করে অবস্থিতি অবশেষে ধরা তলে পশুরূপে গতি। আমরা কি শ্রাদ্ধ দিনে করি নাকি? আমরা শ্রাদ্ধের আগের দিনই করি বা পরের দিনই করি, তাই না? এইটা হলো অজুহাত। সে অজুহাত খণ্ডন করার জন্য আবার ব্যাসদেব বলিছে ব্রত উপবাস আর শ্রাদ্ধের ভিতরে কোন মূঢ়জন যদি ক্ষৌর কর্ম করে অপবিত্র হয় সেই অতি অবাদন, নখাদি কুণ্ডেতে সেই করিবে গমন, বহু বর্ষ ধরিতা করে নখাদি বোধন, দণ্ডাঘাত করে তারে মোর মৃত্যুগণ। আছে বাবু? এখন যদি কেউ
সাথে মা বাবা মরিয়ে যাইয়ার পরে যদি কেউ চুল ফেলাইয়া ওই পরবর্তীতে নখকুণ্ড নরকে 1000 বছর থাকবেন, সেনে ওই জমের লোকজন আপনার ইচ্ছে মতন পেদাবে। যদি কেউ এইটা সহ্য করতে চান সে পারবেন, আর যে মরার পরে এটা সহ্য করবেন না সে করবেন না। এটা আপনাদের বিচার, আপনারা করবেনই কেউ পারবেন না। ওই শাস্ত্রে যা লেখা আছে আমি তাই বলিয়ে দেখতে পারি। দেখেন খুব সুন্দর একটা পুরোহিত দর্পণ, 983 পৃষ্ঠা। উদ্ধার হয় 22 পৃষ্ঠে আগে দাও, তারপরে দেওয়া হয় 22 পৃষ্ঠা। ব্রাহ্মণের শাস্ত্র শূদ্র দিকের বেদ মন্ত্র অধিকার নাই, শূদ্র দিকের বেদ মন্ত্র অধিকার নাই, স্ত্রী দিকের বেদ মন্ত্র অধিকার নাই। পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। আপনারা কি বাবু এনে তারা উপস্থিত হয়েছেন, এরা কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নমশূদ্র যা আছে? আপনারা কোন সম্প্রদায়? হ্যাঁ, শূদ্র, নমশূদ্র। শূদ্র নমশূদ্রে এক জিনিস নিয়ে, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 10 দিন, বৈশ্যের 10 দিন, শূদ্রের 1 মাস অসৌচ হইয়া থাকে। আর আপনারা যেটা করেন সেটা একটু পরে করবেন। ওই যে শূদ্র দিকের বেদ মন্ত্র অধিকার নাই, ওই যে বাবু পাইছেন। আচ্ছা, যদি বেদ মন্ত্র অধিকার না থাকে আপনাদের, তাহলে ঠাকুর মশাই কি করে আপনাদের বৈদিক মন্ত্র পড়ায় সাধ্য করে? কিভাবে? তাহলে এটা ধোকাবাজি। বৈদিক মন্ত্র পড়িয়ে দুর্গা পুজো করবে, ধোকাবাজি। এই কথাই ধোকাবাজি, পুরোহিত দর্পণে ধোকাবাজি। তাই তো আমি তো দলিল ছাড়া করছি না, আমি দলিল ছাড়া তো করছি না। আছে বাবু সূত্র দিকের বেদ মন্ত্র অধিকার নাই। তাহলে কি করি আপনারা বেদ মন্ত্র পাঠ করে আপনার বাবা শ্রাদ্ধ করে স্বর্গে পাঠায় ওই পুরোহিত দর্পণ দিয়ে? কি করে দুর্গা পুজোয় বেদ মন্ত্র পাঠ করে দুর্গা পুজো করায়? সব ধোকাবাজি। আপনার কাছ থেকে পয়সা নেয় ধান্দাবাজি। বলদা বাড়া বিটারা থাকে না, ওই যখন গুনতি যেত না, যখন আমাদের মধ্যে লেখাপড়া হয়ে নাই, যারা একটু চতুর ছিল তারা ওই পাড়া দিয়ে টা ভাঙাতে আসতো। ওমা 10 খান দিলি 1 খান দেবো, 10 খান দেবো 1 খান দেবো, 10 খান দেবো 1 খান দেবো, 10 খান দেবো 1 খান দেবো। ওই মারা বাপ তো কি, ওরে বাবা রে বাবা, 10 খানটা নোট দেবে আর আমার কাছ থেকে 1 খান নেবে। মা তো গুনতি পার না, তখন ওই জেনে গুলার মধ্যে সারিয়ে তুইতে ওই মুসা টার মুসা বেরিয়ে হচ্ছে। যে চালাক সে অন্তি 100টার একটা নোট দিয়া 2টার পর 10 খান নোট দিয়া কইছে, মা এই 1 খান নিলাম 10 খান দিলাম, মা 1 খান নিলাম 10 খান দিলাম। যে গুনতি পার না তার সে বসবে না, তাই না? আপনি কি জানতেন যে আপনার বেদ মন্ত্র অধিকার নাই? আপনি জানতেন নাকি? ঠাকুর মশাইরা যা কইছে তাই মানিয়ে গেছেন। হ্যাঁ, এখন তা তো অবশ্যই। দেখেন আর একটা জিনিস বলবো, অনেকে ভাববে কি একটা জিনিস আছে যে খৌর কর্ম, বাবু তো কয়ে গেল যে খৌর কর্ম, তো খৌর কর্ম আবার চুল জ্বালানির সাথে খৌর কর্মের সম্পর্ক কি? একটা অজুহাত আসতে গেলে, হ্যাঁ, একটা অজুহাত আসতে পারে। চৈতন্য চৈতামৃত বেনিমাদশীর মধ্যলীলা 11 পরিচ্ছেদ পৃষ্ঠা 273। খৌর কর্মটা কি? চৈতন্য চৈতামৃতে বলছিছে কি? গৌর কর্মটা কি? গৌর কর্মটা কি জানেন বাবু? গৌর কর্ম অর্থাৎ মস্তক মুন্ড ও উপবাস,
তৈরর্থিক কর্মবিধান মানে তীর্থের তীর্থের বিধান মানে কেউ হতে শুধু তীর্থের রাষ্ট্রমায় তা না করলে কোনো স্থানে উপবাস করতে হবে। মারা তো উপবাসী একাদশী খেলায়, তাই না? চৈতন্য চৈতামৃতটা কি বলতেছে? গৌর কর্ম অর্থাৎ মস্তক মুন্ডন ও উপবাস বলিছে বাবু, উপবাস তৈরর্থিক কর্মবিধান। যদি তীর্থে যান ও মুসলমানরাও হজে গেলি টাকশালি আসে, তীর্থে গেলি মাতা মন্দির কোন সময় তীর্থে গেলে আপনি উপবাস করবেন। তারপরে দিবানি উপবাস করলে কি হয় ওটা পরে আসি, বা এটা করি সারি পুরোহিত দর্পণে ওই জায়গায় যাবো। কোথায়? হ্যাঁ, 983 পৃষ্ঠে যাও। শ্রাদ্ধকালে প্রায়শ্চিত্ত বিধান। শ্রাদ্ধ আগে প্রায়শ্চিত্ত করিয়ে নেয়, শ্রাদ্ধের আগে তারপর হলো শ্রাদ্ধ করে। প্রায়শ্চিত্ত বিধানে দেখছেন, দেখেন কি লাগছে। আমি পড়েছি বিদ্যান, বিপ্র, রাজা, স্ত্রীদিকে প্রায়শ্চিত্তে কেশবপন নাই, করিবে না। ওই মহাপাতকী, গোহত্যাকারী, অবতীর্ণ পাপী ইহাদিকে প্রায়শ্চিত্তে কেশবপন করিবে। আছে বাবু কথাটা? হ্যাঁ, বাম পাশে ওই যে মহাপাতকী দিয়ে ই করেছে হলো মহাপাতকী 980 পৃষ্ঠে খোলেন। ওই যে এটা তো 83-80 পৃষ্ঠে যান। মহাপাতকী দেন লেখা আছে। মহাপাতের অনেক গুণ দিয়েছে, তার মধ্যে একটা গুণ আছে মাতৃস্থানীয় গুরুপত্নীর সাথে যে খারাপ কাজ করে, গুরুপত্নী গমন আছে। পাইছেন গুরুপত্নী গমন? তাহলে যিনি গুরুপত্নী গমন অর্থাৎ কি, মা হতে পারে, মাসি হতে পারে, পিসি হতে পারে, মামি হতে পারে, অতিবার না গুরুপত্নী, গুরুর স্ত্রী হতে পারে। এগের সাথে যে খারাপ কাজ করে সে চুল ফেলবে। যে গরু বড় মারি ফেলছে সে চুল ফেলবে। আর যে ব্রহ্মহত্যা দলিত পাপ করছে সে অবজ্ঞ, সে চুল ফেলবে। এমন একটা কথা আছে যে একজন মানুষ মার্ডার, ট্রিপল মার্ডার, 3টে মার্ডার করেছে, কোর্টে তার যে সাজা হবে। আর একজনে একটা গরু বড় বাড়ি ফেলছে, এই দুজনের কোর্টে কি এক সাজা হবে? হবে কোনোদিন? হবে না। তাই যে মাতৃস্থানীয় গুরুজনের সাথে খারাপ কাজ করছে তার সবটুকু ছুলিয়ে ফেলতে হবে, মস্তক মুন্ডন করতে হবে। আমার আপত্তির কিছু নাই। যে অপকম্ব করেছে তার চুল কেন চামড়া ছুলিয়ে ফেলুক, আমি না কব না। কি আর একটা হলো তার শত্রু ফেলবে, গো হত্যাকারী তারও তো অর্ধেক ফেলবে, কারণ এক রায় তো আর হবে না। তা আপনাদের সমাজে সবাই মা বাবা মরলি সব চুল ফেলায় দেয় না? হ্যাঁ, এখন আমার মতন বিশ্বু বাহিনী আপনার ওই খেয়া কাটে যাই, ও যদি একজন এই মা বাবা মরিয়ে যাওয়ার পর এই গ্রামের একজন যাইয়ে যদি ওই খেয়া ঘাটে ওঠে টাক ছালিয়া, আর আমার মতন বিশ্বু বাহিনী যদি সামনে পড়ে, তাহলে আমি যদি কই ও বাবু আপনার বাবা কত কষ্ট করে আপনার লেখাপড়া শিখেছে, আপনি এই সুকর্মটা কবে করলেন? মাতৃস্থানীয় গুরুজনের সাথে খারাপ কাজ করলি মস্তক মুন্ডন করতে হবে। তা আপনি চুল ফেলছেন মানে কি? তার স্পষ্ট আপনি স্বীকারোক্তি দিয়েছেন যে আমি ওই কর্ম করেছি, সেই জন্যই আমি চুল ফেলছি।